রাজ্যের বন কর্মচারীদের পদোন্নতি সহ বিভিন্ন দাবি 31শে ডিসেম্বরের মধ্যে পূরণ না হলে নতুন বছরের শুরুতেই হবে আন্দোলন। অসম বন কর্মচারী সংস্থার এমন সিদ্ধান্তের সমর্থন জানালো সংস্থার বড়োর উপত্যকার আঞ্চলিক সমিতি। শনিবার কাটিগড়া শিয়ালটেক বিট অফিস প্রাঙ্গণে এক সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে আঞ্চলিক সমিতি। এদিন ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে আঞ্চলিক সমিতি নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয়। বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। এবার 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বন কর্মচারীদের সংগঠন। এ নিয়ে আলোচনার জন্যই শনিবার শিয়ালটেক বিট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বরাক উপত্যকা অঞ্চলের সমিতির সভা। উপত্যকার একাংশ বনকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টানা 15 বছর থেকে ইউনিফর্ম প্রদান না করার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত বনকর্মীরা। অথচ ইউনিফর্ম পরিধান করে দায়িত্ব পালন করতে চাপ সৃষ্টি করা হয়। দীর্ঘ বছর চাকরি করেই পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করতে হচ্ছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সমর্থন করে প্রস্তাব গ্রহণ করা হয়। আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই পদোন্নতির দাবি পূরণ না হলে নতুন বছরের প্রথম দিকেই আন্দোলনে যাবেন বরাক উপত্যকার বনকর্মীরাও। এই সিদ্ধান্তে গিয়েছি। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপহাস করা হয় ডিপার্টমেন্ট থেকে, যেটা আমাদের নানান ধরনের ইউনিফর্ম নেই। বিগত 15 বছর থেকে কোনো ইউনিফর্ম দেওয়া হয় না। প্রমোশনের ব্যাপারে 30-35 বছর হয়ে গেছে। অনেক স্টাফ রিটায়ারমেন্টে চলে গেছে ওদের কোনো প্রমোশন ছাড়া, উইদাউট প্রমোশন। ওরা যে পোস্টে ঢুকেছিল চাকরিতে সেই পোস্টেই রিটায়ারমেন্ট হয়ে গেছে। অথচ দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আপার লেভেলে রেঞ্জার থেকে এসসিএফ হচ্ছেন, এসসিএফ থেকে ডিএফও হচ্ছেন, কিন্তু ফরেস্ট গার্ড, ফরেস্টার বা নিচের পোস্টগুলোর প্রতি কেউ কোনো নেই। অতি দুঃখের ব্যাপার, কি বলবো, আমাদের এই চলছে। আমরা আর অনেক পেরিয়ে গেছি। আমাদের আর ধৈর্য থাকছে না এই ব্যাপারে। গতিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন, অতি শীঘ্রই যেন আমাদের এই প্রমোশনগুলো করে দেন, ক্লিয়ার করে দেন। রাজ্যের বন কর্মচারীদের পদোন্নতি সহ বিভিন্ন দাবি 31শে ডিসেম্বরের মধ্যে পূরণ না হলে নতুন বছরের শুরুতেই হবে আন্দোলন। অসম বন কর্মচারী সংস্থার এমন সিদ্ধান্তের সমর্থন জানালো সংস্থার বড়োর উপত্যকার আঞ্চলিক সমিতি। শনিবার কাটিগড়া শিয়ালটেক বিট অফিস প্রাঙ্গণে এক সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে আঞ্চলিক সমিতি। এদিন ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে আঞ্চলিক সমিতি নতুন সভাপতি হিসেবে মনোনীত করা হয়। বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। এবার 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বন কর্মচারীদের সংগঠন। এ নিয়ে আলোচনার জন্যই শনিবার শিয়ালটেক বিট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বরাক উপত্যকা অঞ্চলের সমিতির সভা। উপত্যকার একাংশ বনকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টানা 15 বছর থেকে ইউনিফর্ম প্রদান না করার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত বনকর্মীরা। অথচ ইউনিফর্ম পরিধান করে দায়িত্ব পালন করতে চাপ সৃষ্টি করা হয়। দীর্ঘ বছর চাকরি করেই পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করতে হচ্ছে। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সমর্থন করে প্রস্তাব গ্রহণ করা হয়। আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই পদোন্নতির দাবি পূরণ না হলে নতুন বছরের প্রথম দিকেই আন্দোলনে যাবেন বরাক উপত্যকার বনকর্মীরাও। আমাদের যে কর্মসূচি রিগার্ডিং প্রমোশনের ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটি 31 ডিসেম্বর একটা ডেডলাইন দিয়েছে। তার উপর যদি এর ভিতরে যদি আমাদের প্রমোশনের ব্যাপারে কোনো অগ্রাধিকার না হয়, তাহলে আগামী জানুয়ারি মাস থেকে গণতান্ত্রিকভাবে একটা আন্দোলনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচিতে আমরা আঞ্চলিক সমিতি, বরাকভ্যালি আঞ্চলিক সমিতির পূর্ণ সমর্থন আছে বলে আজকের সভায় আমরা এটা ডিসিশন নিলাম।